অর্থনৈতিক সংবাদ। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রিকন্ডিশন গাড়ি ব্যবসা। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডা নেতারা এই পরিস্থিতি উত্তরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, চলমান হরতাল অবরোধে চট্টগ্রাম এবং মংলা বন্দর থেকে গাড়ি খালাস করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কারণে ব্যাংক ঋণ, বন্দর চার্জ এবং নিলাম খাতে সরকারের প্রণোদনা ছাড়া ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে গাড়ি ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে নিলাম প্রক্রিয়া স্থগিত করা এবং বন্দরে আটকে পড়া গাড়ির ড্যামারেজ চার্জ মওকুফ করার দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বারবিডার প্রেসিডেন্ট এম.এ. হামিদ শরীফ, সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক চৌধুরী বাবুর। বন্দরের চার্জ এবং নিলাম খাতে সরকারের প্রণোদনা ছাড়া আমাদের এই মুহূর্তে ব্যবসা চালিয়ে যাওয়ার একেবারেই অসম্ভব। তাই আপৎকালীন সময়ের জন্য স্বাভাবিক নিলাম প্রক্রিয়া স্থগিত রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা প্রদানের জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বন্দরে খালাসের অপেক্ষা আটকে পড়া গাড়ির ড্যামারেজ চার্জ সম্পূর্ণ মওকুফের জন্য আমরা মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর নির্দেশনা দাবি করছি। রাতের খবরে আবারও বিরতি, আরো খবর আরেকটু পর। পরমাণু চুক্তিতে